আর খেতে দাঁড়াবার সময় গাড়িটা টাল মারছিল, টায়ারের দিকে তাকিয়ে দেখছি পাংচার। এই দেখুন পাংচার, বুঝতে পেরেছেন? একবার লাকেজটার দিকে তাকিয়ে দেখুন, এই এত লাকেজ থাকলে আমার তো পাংচার হবেই। এবার হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, আর একটা হ্যান্ড গ্লাভস পরবো, আর পাংচার কীভাবে সারাচ্ছি সেটাও দেখাবো, আর পাংচার কিট কেন রাখতে হয় সাথে, আর ছোট মিনি যে এয়ার কম্প্রেসার আছে সেটাকে কেন রেখেছি এইবার বুঝতে পারবো। দোকান আছে কিন্তু দোকান বন্ধ। তো বন্ধুরা, খেতে দাঁড়িয়েলাম, আর খেতে দাঁড়াবার সময় গাড়িটা টাল মারছিল। সেই গাড়ি টাল মারার কারণে আমি বুঝতে পারছিলাম না, আমি বলছি হয়তো লোডটা অনেক বেশি আছে, টাল মারছে। এই হচ্ছে আমার গাড়ি, আর এই হচ্ছে হোটেল যেখানে আমি খেতে দাঁড়িয়েছি। তো টায়ারের দিকে তাকিয়ে দেখছি পাংচার। এই দেখুন পাংচার, বুঝতে পেরেছেন? এই পাংচার হওয়ার কারণই হচ্ছে এই এত লাকেজ। একবার লাকেজটার দিকে তাকিয়ে দেখুন। তো এখন পাংচারটাকে বাগাবো। হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, এবার হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, আর একটা হ্যান্ড গ্লাভস পরবো, আর পাংচার কীভাবে সারাচ্ছি সেটাও দেখাবো, আর পাংচার কিট কেন রাখতে হয় সাথে, আর ছোট মিনি যে এয়ার কম্প্রেসার আছে সেটাকে কেন রেখেছি এইবার বুঝতে পারবেন। আর এখানে আশেপাশে কোথাও দোকান আছে কিন্তু দোকান বন্ধ। পাশে জিজ্ঞাসা করলাম এই ভাইদের, তো ওরা বললো যে এখানে এখন বিয়ে বাড়ি আছে বলে সে চলে গেছে, তাহলে এখন নিজেকেই পাংচার সারাতে হবে, আর না হলে এখান থেকে 4-5 কিলোমিটার এই বাইকটাকে ঠেলে নিয়েতে দম ছুটে যাবে, তাই না? তো চলুন আমরা পাংচারটা সারিয়ে নিই, আর কিভাবে হাওয়া দিচ্ছি আর কিভাবে বেরোচ্ছি। এটা হচ্ছে আমার টায়ারটাকে আমি একটুখানি ছেদটাকে বড় করব, নাহলে আমার যে স্টিকটা আছে সেই স্টিকটা আমার যাবে না। তার জন্যে আমাকে এখানে ছোট একটা টিনের টুকরো ঢুকে গিয়েছিলো, আমি বার করলাম, হাতে করেই বেরিয়ে গেল টেনে। তো এটাকে এখন ভালো করে একটুখানি পরিষ্কার করে একটু ছেদটাকে একটু বড় করে নিলে তাহলে কী হবে, কমসে কম স্টিকটা ভালোভাবে যাবে। তো মোটামুটি ছেদ আমার হয়ে গেছে, এবার আমি স্টিকটাকে লাগাবো। এখানে রাখলাম এগুলো পেপারের মধ্যে। এখন আমার কাজ হচ্ছে এই যে স্টিকটা আছে এই স্টিকটা ভেতরে যাবে, তো কিভাবে যাবে সেটাই হচ্ছে কথা। এটা কিন্তু আঠা আছে, দেখুন এটা চিট আঠা আছে, এটা চিট আঠা আছে, পড়বে না। এই স্টিকটাকে এরকমভাবে ঢুকানো যায় বা এইভাবেও লাগানো যায়, আপনার যেমন পছন্দ আপনি এরকম করে লাগাতে পারেন, তবে এইভাবে লাগানোটাই বেটার। এটা একটুখানি কষ্ট হবে, আরে यार মুশকিল। একটু বেরিয়ে পড়লে টেনের মাঝখানে করা যাবে এটা। এই দেখুন মাঝখানে করে নিলাম। আচ্ছা সলিউশন আছে কি? সলিউশন মনে হচ্ছে নাই, সলিউশনটা শেষ হয়ে গেছে। এখন এই অবস্থায় আমাকে পাঞ্চ করে ভেতরে প্রবেশ করাতে হবে এই ছিদ্রের ভিতরে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইবার হচ্ছে একটু কষ্টর কাজ, ঠিক মতন ঠেলতে হবে। চলে গেল তো, সুর করে চলে গেল। বেশি গেলে হবে না, মিডে মানে 50% আমাকে যেতে হবে, আর 50% থাকতে হবে। বেশি ঢুকে গেলে আর হবে না। এদিকে লাস্টটাকে টেনে বার করে নেওয়া, এই দেখুন টেনে বার করে নিলাম, হয়ে গেল পাংচার কিস। আর এইটাই যদি আমি দোকানে যেতাম 150 টাকা থেকে 200 টাকা নিত, মানে লাকেজ দেখতে বাইরে থেকে এসছে 200 টাকা তো পাক্কা নিত, সেটা আমার 20 টাকায় না। এটা স্টিকটা কত দাম? 10 টাকা নাহলে 20 টাকা দাম হবে। তো এখন কাজ হচ্ছে হাওয়া দেবো, হাওয়া দেওয়ার পর এটাকে আমি কেটে বাদ দেবো। একটুখানি 2 মিনিট দাঁড়াই, এই যে এটা আছে এটা যেন একটু শুকিয়ে যাক। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাকে নিয়ে এসেছি ওই জন্যে। এটাকে খুলে দিই আমি হাতটা, এই গ্লাভস পরে ঠিক করে কাজ হচ্ছে না যখন, যা গ্লাভসের যা কাজ ছিল সেটা আমি করে ফেললাম। এবারে এটার কাজ, এটা খুব ইম্পর্টেন্ট। এই দেখুন এটা চার্জার প্লাস পাওয়ার ব্যাঙ্ক প্লাস এয়ার কম্প্রেসার, ছোট মিনি, খুব কিন্তু কাজের জিনিস। এটা যদি ধরুন কোথায় লংয়ে যাচ্ছেন, সেখানে যদি হয়তো আপনার পাংচার যারা সারায় তাদের যদি না পান, তখন কিন্তু এটা বিশাল বড় কাজে দেয়। তো তার জন্য এটাকে সাথে করে ক্যারি করাটা উচিত। এটাকে আমি এখন এটাকে লাগাবো, এইভাবে এখানে লাগাতে হবে, ঘুরিয়ে এই যে এখানে লাগিয়ে দিলাম, টাইট করে দেবো। মোটামুটি এটা টাইট করতে যেন এয়ারটা না বেরিয়ে যায়, টাইট হয়ে গেছে মোটামুটি। এবার এখানে অন করব, এখানে অনের অফ আছে, এখানে ডিসপ্লে আছে একটা,
এখানে প্রেস করে রাখলে ডিসপ্লে আসবে। এই দেখুন ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে। দিনের বেলায় তো লাইটের হয়তো ছটা পড়ছিল, ডিসপ্লে দেখা যাবে না। এবার এখান থেকে মোড আছে, মোডটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার মোড চেঞ্জ হবে। এটা এখন 4 চাকা আছে, 2 চাকা আছে, প্লাস সাইকেলও আছে, আর আমি এটা ফুটবলও আছে। এটাকে ঘুরিয়ে নজেলটাকে আমি একটুখানি এই সাইড দিকে নিয়ে আসবো। নজেল কোথায় গেল? নজেল এই আমার নজেল। নজেলের ঢাকনা খুলে এটাকে লাগালাম। খুব ইজি কিন্তু, এটা কিছু টাফ কিছু ব্যাপার নয়, কষ্টর কিচ্ছু ব্যাপার নয়। ব্যাস এবারে আমার কাজ হচ্ছে অন করে দেওয়া। আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, হাওয়া উঠছে, হাওয়া আটতে শুরু করে দিয়েছে। এখন 0 ছিল, এখন 30 হয়েছে, 35। হু করে উঠছে কিন্তু হাওয়া। দেখুন টায়ারের দিকে তাকিয়ে দেখুন, টায়ার হু করে উঠছে। কাজ আছে, বললে হবে না ভাই, বিশাল কাজ আছে। 60 অটোমেটিক, এটা মানে হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা বেশি প্রেসার আমি করব না, বাইরে আরও আগে যেতে যেতে যেখানে পাংচার সারাই, পাংচারওয়ালা যেখানে পাবো সেখান থেকে হাওয়াটা একবার চেক করে নেব, তাহলে সমস্যা বেড়ে গেলে। এটাকে বেশি ইউজ করতে গিয়ে যদি এখানে খারাপ হয়ে যায়, ইলেকট্রনিক জিনিস বলা যায় না, যখন তখন খারাপ হতে পারে। তো 115 হয়ে গেছে, আর 224 হলে আমার কমপ্লিট। 130 হয়েছে। তো যতটা দেখি অটোমেটিক করে কতটা যাচ্ছে, তারপর একবার চেক করে নেবো ওখানে গিয়ে। কত কি সম্মুখীন হতে হচ্ছে বুঝতে পেরেছেন তো। পাংচার কিট যদি না রাখতাম তাহলে আমাকে এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার ঠেলে নিয়ে যাওয়ানো মানে খুব দুষ্কর ব্যাপার। আর এই গরমের মধ্যে মাথার ওপর সূর্য, প্রচণ্ড গরম। ডুমরি ঝাড়খণ্ডে আমি আছি এখন দাঁড়িয়ে। তো এখান থেকে এখন যাবো, এখন অনেক রাস্তা, এবারে আমরা বেরোবো। আমি এটা হয়ে গেলে আমি বেরোবো। খাওয়া দাওয়া করে আধ ঘন্টা রেস্ট নিলাম, তারপর দেখলাম পাংচার আগেই হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, যখন দাঁড়িয়েছি তখন একবার চেক আপ করছিলাম, তখনই বুঝতে পেরেছি পাংচার হয়ে গেছে। 25 হয়ে গেছে, 25 মোটামুটি আর একটু দেবো, দিয়ে হয়ে যাবে অটোমেটিক। 240 হলে হয়, দেখুন 240 কমপ্লিট হয়ে গেছে, ও অটোমেটিক বন্ধ হয়ে গেল। আমাকে কিছু করতে হবে না, মানে এটা করাই আছে একদম কমপ্লিট। ব্যাস কাজ শেষ, অটোমেটিক বন্ধ, সব কিছু খুলে ফেললাম, এর কাজ শেষ। এবার সুইচ অফ করে দিলাম, সুইচ অফ হয়ে গেল। এটা ব্যাগে ঢুকলাম, পরে রাত্রির দিকে এটাকে চার্জে বা কালকে যাওয়ার সময় চার্জ যতটা দরকার করে নেব। যদি কিছু হয়, আমি বাড়ি থেকে চার্জ করে নিয়ে এসেছি, তবু করে নেওয়া দরকার আছে। এ আমার হয়ে গেল পাংচার সারানো কিট। তো এখন এটাকে ভালো করে বাঁধতে হবে, না বাঁধলে অসুবিধা আছে। এই টুপিটাকে লাগিয়ে দেবো এখানে। এইবার কাটার পালা। এবার এই স্টিকটাকে আমি একটু কেটে দেবো। এই স্টিকটাকে, এখানে দেখুন ব্লেড আছে, চাকু ব্লেড, এটাকে সমান সমান করে টায়ারের মাপে কেটে দেবো। ব্যাস কেটে দিলাম, ফেল দিলাম। এইবার টায়ারটাকে একবার গোটা টাইম একবার চেক করে নিই, যদি আর কোথাও প্রবলেম থাকে একবার চেক করে নেওয়া ভালো। হয়তো দেখা গেল কোনোটা ছোটো পাড়া একটুখানি লেগে আছে, সেটা চলতে চলতে আরও বেশি ভেতরে ঢুকে গেলে পাংচার হয়ে যাবে।